সন্ধেবেলাকার টিফিনে যদি থাকে এরকম গরম গরম মুচমুচে আলুর চপ ভাজা আর তার সঙ্গে এক কাপ চা বা মুড়ি আর তার সঙ্গে এরকম মুচমুচে গরম আলুর চপ ভাজা, তাহলে সেদিন সন্ধেবেলাটা তো একদম জমে যাবে। হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর চপ ভাজার রেসিপি। কিন্তু মজার ব্যাপারটা কি বলুন তো, আমি এই আলুর চপ বানানোর জন্য আলু কিন্তু বাজার থেকে কিনে এনে বানাইনি। আমি এই আলুর চপ ভাজার আলু আমার বাড়িতে লাগানো আলুর গাছ থেকে আলু তুলে বানিয়েছি। এর আগে আমি কোনোদিনই আলু গাছ লাগাইনি, কিন্তু এবার মনে হলো যে কয়েকটা আলু গাছ লাগিয়ে দেখি। তাই কয়েকটা আলু আমি মাটির নিচে পুঁতে দিয়েছিলাম, আর দেখলাম বেশ অনেক বড়ই গাছ হলো। আর এখন গাছটা যখন শুকিয়ে গেছে তখন মাটি খুঁড়ে দেখলাম বেশ অনেকগুলোই আলু হয়েছে। যখন আলুগুলো লাগিয়েছিলাম ভাবতেই পারিনি যে এত সুন্দর এতগুলো আলু হবে। এখানকার আলুটা দেখে তো আমি অবাক, কত বড় একটা আলু হয়েছে। সমস্ত গাছ থেকেই একটা দুটো করে বেশ অনেকগুলোই আলু হয়েছে। আর এখানেও দেখলাম ছোট ছোট দুটো বেশ সুন্দর আলু হয়েছে। ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলোই আলু হয়েছে। এই আলুগুলো আমি বেশ কয়েকদিন আগেই তুলে রেখেছিলাম, কিন্তু কি বানাবো বুঝতেই পারছিলাম না। তো আজকে ভাবলাম আলুগুলো দিয়ে আলুর চপ বানিয়ে নিই, আর যখন আলুর চপ বানাচ্ছি সেই ভিডিও আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। তার জন্য আলুগুলোকে সবার প্রথমে খোসা না ছাড়িয়ে দুভাগে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজ। সমস্ত কিছু আমি বেটে নেব, আর একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নেব। এখানে আমার আলুগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, তাই আলুগুলোকে নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে তাতে বাদাম দিয়ে দিলাম। বাদামগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম। এবার তেল থেকে বাদামগুলো তুলে নিলাম। বাদাম ভাজা হয়ে গেলে ওই তেলে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আরেকটু ভালোভাবে কষা হতে হতে আমি সেদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকেও মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে ছোট ছোট করে কেটে আলুগুলোকে মিশিয়ে নেব। আলু মশলার সাথে কিছুটা মেশানো হলে ভেজে রাখা বাদাম দিয়ে আবারও ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নিলাম। এখানে মশলা, আলু আর বাদাম ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি বাটার জন্য। গোটা গরম মশলাটা বেটে নিয়ে আলুতে দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দিলাম। এবার একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটা গুলে নিচ্ছি। বেশি পরিমাণে জল একবারে দিলে বেসনটা পাতলা হয়ে যেতে পারে, তাই যতটা জলের প্রয়োজন ততটাই জল দিয়ে আমি বেসনটাকে গুলে নেব। এখানে আমি আরো একটু জল দিয়ে দিলাম। এবার বেসনটাকে গুলে নিচ্ছি। এই যে আমার বেসনটা ভালো মতো গোলা হয়ে গেছে। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। এবার আমি মেখে রাখা আলুটাকে চপের আকারে তৈরি করে নেব। তার জন্য প্রথমে গোল করে তারপরে চ্যাপ্টা করে এভাবে তৈরি করে নিলাম। আলুটাকে এবার আমি রেখে দিলাম। একইভাবে বাকি আলুগুলোকেও আমি চপের আকারে তৈরি করে নেব। তেল গরম হয়ে গেলে ওই চপের আকারে তৈরি করে রাখা আলুগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। একইভাবে আরেকটাও চপের মতো তৈরি করে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে উল্টে পাল্টে দুই দিক লাল লাল করে ভেজে তুলে নিলাম। একইভাবে বাকি চপগুলো আমি ভেজে নিচ্ছি। এই চপগুলোরও একদিক ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিলাম যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়ে যায়। চপগুলোকে আমি এবার তেল থেকে তুলে নিলাম। এখানে আমার গরম গরম মুচমুচে আলুর চপ ভাজা হয়ে গেছে। এরকম একদম গাছ থেকে আলু তুলে চপ ভাজার ভিডিও আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।